যারা ভোটার আইডিতে ছবি চেঞ্জ করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আজকে ভিডিওটি, সেটি হচ্ছে কীভাবে আপনারা এনআইডি থেকে আপনাদের ছবি বা পিকচারটি চেঞ্জ করবেন, অথবা আপনাদের স্মার্ট কার্ডের ছবিটি কীভাবে চেঞ্জ করবেন সে সম্পর্কে আজকে আমি ভিডিওটি উপস্থাপন করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোম সার্চবার থেকে এই লেখাটা লিখে চার্জ করবেন, ডিরেক্ট হুবহু এখানে যা লেখা আছে তাই লিখে চার্জ করবেন। services.nid.www.nid-public/form/download, ঠিক আছে, এটা লিখে আপনারা চার্জ করবেন। তখন এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে, এই যে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। আসার পর আপনারা এখানে এই যে এখানে লেখা আছে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড থেকে ক্লিক করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা অপশন আসছে এই তথ্য সংশোধন জন্য আবেদন ফর্ম। এই যে এখানে দুই নম্বর অপশনটা তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে, এই যে একটা ফর্ম আসছে ফর্ম 2 নামে। এটা আমি অলরেডি আপনাদের জন্য ডাউনলোড করে নামা রেখেছি, এর জন্য যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়, সহজ হয় এবং সময় কম লাগে, ভিডিওটি লেন্দি না হয়। সেটি হচ্ছে এই যে এই ফর্মটা, এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই ফর্মটা ফিল আপ করে আপনারা আপনাদের স্ব নির্বাচনী উপজেলা অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পর কী কাজ করতে হবে সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষ দিয়ে বলবো। এখন দেখাচ্ছি কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এই যে 1 ক, আপনার যিনি প্রার্থী অর্থাৎ যিনি নাম চেঞ্জ করবেন বা পিকচার চেঞ্জ করবেন উনি ওখানে তার নামটা লিখবেন, পুরো নাম, এখানে লিখবেন জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি নম্বরটা দিয়ে দিবেন। এরপরে 18 বছরের কম বয়স্ক হলে তার আইনানুগভাবে অভিভাবক পিতা বা মাতার নাম এবং তাদের এনআইডি দিতে হবে। আর এখানে যে 3 নম্বর অপশনগুলো আছে সংশোধন করতে, ওগুলোর জন্য আপনারা আপনাদের শুধুমাত্র এই যে অন্যান্য নিচে এখানে যে আপনারা এখানে এই যে এই কলাম প্রথম কলামে লিখবেন ছবি, এখানে লিখবেন ছবি পরিবর্তন 2 নম্বর কলাম। 3 নম্বর কলামে লিখবেন আপনারা হচ্ছে এনআইডি ফটোকপি সংযুক্তি, ঠিক আছে। 3 নম্বর কলমে এটা হচ্ছে নম্বর অন্যান্য ক্ষেত্রে পূরণ করার পর আপনারা এখান থেকে চাইলে চালানের মাধ্যমে দিতে পারেন এবং চালানের মাধ্যমে জমা দিলে ওটা রসিদ জমা দিতে হবে। আর আপনারা চাইলে টিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আর এদিকে আপনারা আবেদনকারী স্বাক্ষর বা টিপস দিতে হবে, নাম ঠিকানা লিখতে হবে, ফোন নম্বর লিখতে হবে। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে তার আইনানুগ অভিভাবকের স্বাক্ষর নাম হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এই ফর্মটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদানের রসিদ, অংশ খ ফর্ম 2। এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ফিল আপ করবে। আর দ্বিতীয় পেজ হচ্ছে এখানে কিছু নির্দেশনাবলী আছে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, ওর সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে, আপনারা এটা পড়ে নিতে পারেন। আমার মতে পড়ে নেওয়াটা উত্তম, গাছটাও পড়ে নেওয়াটা আপনার জন্য ভালো হবে। এবার এটা হচ্ছে প্রাপ্তির স্বীকারপত্র, আপনাকে যে একটা ফর্ম দিবে, আপনার থেকে যে ওনারা এটা রিসিভ করছে তার প্রাপ্তির স্বীকারপত্র। এখন আসুন কীভাবে আপনারা চালানের মাধ্যমে না দিয়ে সহজে করে বসে বিকাশের মাধ্যমে জমা দেবেন সেটা বলতেছি। সেটা হচ্ছে আপনারা যেখানে দেখতে পাবেন, এটা হচ্ছে nid.w.gov.bd, এই ডোমেনে বা এই লিঙ্কে চার্জ করে নিচে দেখতে পাবেন এই যে এখানে বিকাশের মাধ্যমে, এই যে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পুরো বিস্তারিত দেওয়া আছে, বাংলাদেশ নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সাবার ফি বিকাশ করুন, ঠিক আছে। বিকাশ থেকে আপনারা বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ফে বিলে সিলেক্ট করুন। এরপর সরকারি ফি ট্যাপ করে এনআইডি সার্ভিস সিলেক্ট করুন। এরপর হচ্ছে আবেদনের ধরন নির্বাচন করে এনআইডি নম্বর দিন, পরবর্তী সেবা গ্রহণের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। এরপরে হচ্ছে আপনাদের তথ্য চেক করে পরে স্ক্রিনে যেতে ট্যাপ করুন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিন। পে বিল সম্পূর্ণ করতে স্ক্রিনের নিচের অংশটি ট্যাপ করে ধরে রাখুন। পে বিল
সফলভাবে সম্পূর্ণ হলে কনফার্মেশন পাবেন। এরপর হচ্ছে পে বিল সফলভাবে সম্পূর্ণ হলে কনফার্মেশন পাবেন। আর রিসিট ডাউনলোড করুন, এই অপশনের সাথে আপনারা এটা ডাউনলোড করবেন এবং এই জিনিসটা আপনারা ওই যে একটা ফর্ম দেখালাম কিছুক্ষণ আগে, এই যে এই ফর্মের সাথে এই বিকাশের এই রিসিটটা জমা দিবেন। তখন আপনাদের পিকচার চেঞ্জের জন্য যে ফি ওটা ওখানে সহকারী কোষাগারে জমা হয়ে যাবে। তো আজকে এতটুকু ছিল। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এতটুকু ছিল। পরবর্তীতে কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।